আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের আমরা আলোচনা করব কোন কোন পশু কুরবানি দেওয়া যাবে এবং কোন পশু কুরবানি দেওয়া যাবে না। এই বিষয়ে আমরা আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি না টেনে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেসব পশু কুরবানি দেওয়া যাবে: গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, উট ইত্যাদি পশু কুরবানি দেওয়া যাবে। তবে লক্ষ্য রাখতে হবে এই যে গরু মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে, উট কমপক্ষে 5 বছরের হতে হবে। অবশ্যই 6 মাসের ভেড়া যদি দেখতে মোটা তাজা হয় এবং 1 বছরের বয়সের মনে হয়, তাহলে তা দিয়ে কোরবানি বৈধ, অর্থাৎ তা দিয়ে কোরবানি দেওয়া যাবে। এটি হলো কোরবানি দেওয়া যাবে যে পশুগুলি, তার তালিকা। এবারে আমরা জেনে নেব পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যে পশুর দৃষ্টিশক্তি নেই, সে পশু কুরবানি দেওয়া যাবে না। 2 নাম্বার, যে পশুর শ্রবণ শক্তি নেই, সে পশু কুরবানি দেওয়া যাবে না। 3 নাম্বার, এই পরিমাণ ল্যাংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এরকম পশু কুরবানি দেওয়া যাবে না। 4 নাম্বার, লেজের অধিকাংশ কাটা থাকলে সে পশু কুরবানি দেওয়া যাবে না। 5 নাম্বার, কানের অধিকাংশ কাটা থাকলে সে পশু কুরবানি দেওয়া যাবে না। 6 নাম্বার, অত্যন্ত দুর্বল জীর্ণ শীর্ণ প্রাণী কুরবানি দেওয়া যাবে না। 7 নাম্বার, গোড়াসহ শিং উপড়ে গেছে এরকম প্রাণী কুরবানি দেওয়া যাবে না। 8 নাম্বার, পশু এমন পাগল যে ঘাস পানি ঠিকমতো খায় না, মাঠেও ঠিকমতো চরানো যায় না, এমন পশু কুরবানি দেওয়া যাবে না। 9 নাম্বার, জন্মগতভাবে কান নেই, এমন পশু কুরবানি দেওয়া যাবে না। 10 নাম্বার, দাঁত মোটেও নেই বা অধিকাংশ দাঁত নেই, এরকম পশু কুরবানি দেওয়া যাবে না। 11 নাম্বার, স্তনের পোতমাংস কাটা, এরকম পশু কুরবানি দেওয়া যাবে না। 12 নাম্বার, রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে গেছে, এমন পশুও কুরবানি দেওয়া যাবে না। 13 নাম্বার, ছাগলের 2টি দুধের যে কোনো একটি কাটা, এরকম ছাগল কুরবানি দেওয়া যাবে না। 14 নাম্বার, গরু বা মহিষের 4টি দুধের যে কোনো 2টি কাটা, এরকম গরু বা মহিষ কুরবানি দেওয়া যাবে না। 15 নাম্বার, জন্মগতভাবে একটি কান নেই, এমন পশু কুরবানি দেওয়া যাবে না। আমরা এতটুকুই জানলাম আজকেরে। আমরা যারা কুরবানি দেব, অবশ্যই আমরা যাচাই বাছাই করে দেব ইনশাআল্লাহ। তো ভিডিওটি এই পর্যন্ত।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আমরা ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।